তো হ্যালো গাইস, আমি স্টাইন আছি আপনাদের সাথে গরিব ব্লগারের থেকে। আমি আপনাদের জন্য আরেকটা ভিডিও আজকে শেয়ার করব। এটা হলো ছোট একটা মোবাইল ব্লগ করতে যাচ্ছি আমি। তো আশা করি সবাই ভালো আছেন আর আমার সাথেই থাকবেন। আমার এই ফ্রেন্ডের জন্য আমি আমার ফ্রেন্ড নাইম, ওর জন্য এখন একটা গরিব মোবাইল কিনতে যাব আমি। আর আমাদের ওখানে আমি কিছু রিভিউ দিব যে মনে করেন 9,000 টাকার ভিতরে কিংবা 9,500 টাকার ভিতরে যে আজকে আমরা একটা মোবাইল কিনতে যাবো, যে কি মোবাইল পাওয়া যায় এখন বর্তমানে। তো আপনাদের সাথে এটাই শেয়ার করব। তো সাথেই থাকবেন অবশ্যই, আর ফলো করবেন, শেয়ার করবেন, লাইক করবেন আর ব্লগটা দেখবেন। আর যার যার মনে করেন 9,000 9,500 টাকার বাজেটের ভিতরে মোবাইল কিনতে চান, ওরা তো অবশ্যই মোবাইলটা ভিডিওটা দেখবেন। তো যাচ্ছি আমরা। দেখছি 9,000 টাকার মধ্যে ভালো কোনো মোবাইল পাওয়া যায়। হ্যাঁ, সাথেই থাকবেন। বাজারটা দেখে আসি। ওকে, চলে আসলাম ফলপট্টি। এটা হলো গিয়ে 10 নম্বর ফলপট্টির অপোজিট হইল গিয়ে শালি মার্কেট। আমরা এখন শালি মার্কেটে যাচ্ছি মোবাইল কিনতে। ময়লাটা তুলে দিতে আপনারা চিনবেন সবাই যে শালি মার্কেট কোথায়। একটু যোগ। তো আমরা এই রাস্তাটা পার হবো, পার হয়ে মার্কেটের ভিতরে যাওয়ার সময় আপনাদেরকে ভিডিও শেয়ার করবো। সাথে থাকবেন। মার্কেটের বাইরে আপনারা দেখতে পাচ্ছেন করতে পারবেন। 10 নম্বর এখন আমরা মার্কেটে ডান দিকে হলো গেলি। আমরা মোবাইলে রিভিউ দিব আবার আপনাদেরকে। তো গাইস, আমরা মোবাইল কিনতে আসলাম, এখানে ভাইয়ের কাছে কিছু কালেকশন হবে। আমরা যেটা দেখতে আসছি রেডমি 10 নাকি 10 না 12 দেখতে আসছি। এটা দেখাচ্ছে ভাই। এটা 460 না? এর প্রাইস কেমন বলুন? 14,000 টাকা। আর 10টা দেখি, 10 এটা 12 না? নোট 12 ভাই, শুধু 12 নোট 12 নোট 12 আচ্ছা 10টা দেখি। এটা নোট 10 ভাই, এটা নোট 10 না? শুধু ছিল নোট 10 প্রো। এটা আরে LG ওটা ব্র্যান্ড LG কিন্তু RG 4 কি লাগবে ভাইয়া? এটা কি S21 এটা কেমন বলুন? সুন্দর ডিশের মধ্যে কোনগুলো আসলে গেম টেমের লেগে যাবে। ধরেন ওইটাই গেম টেম অল বলে এমনি আপনার 20-এর মধ্যে কোনগুলো আছে খালি উপরে তুলে দেখা। ঠিক আছে ভাইয়া, কষ্ট দিলাম। ডিশের ভিতরে আমাদের বাজেট অনুযায়ী দেওয়া হচ্ছে না, আমরা একটু দেখছি। বাজেট অনুযায়ী হচ্ছে না, বাজেটটা একটু কম হয়ে গেছে। যাক, সমস্যা নাই, দেখি কোনটা পাওয়া যায়। আর র্যাম রোম একটু কম হয়ে যাবে। তো নোট দেখা মনে করেন একটু প্রাইস দিচ্ছি। হ্যাঁ, থেকে আমরা অবশ্যই মোবাইল একটা নিয়ে নিলাম। যেই বাজেট ছিল সেই বাজেটের মধ্যে একটা মোবাইল নিতে পারলাম। মোবাইল নিয়ে নিলাম। এটা হলো গিয়ে ভিভো
ডিসপ্লে ফিঙ্গার তোমার টাচ একটু রাখেন আমি দেখি। আপনাদেরকে আমি ছবিতে দেখাই। 8GB র্যাম, 2GHz প্রসেসর, স্ন্যাপড্রাগন 128GB। আর ভাইয়ের দোকানটা হলো গিয়ে আলহামদুলিল্লাহ টেলিকম, আলহামদুলিল্লাহ টেলিকম। তো আপনারা যদি পারেন কমেন্টস করে জানাবেন যে আসলে কেমন হলো, বা এই বাজেটের মধ্যে মোবাইল ভালো পেয়েছি কিনা। অবশ্যই শালি মার্কেটে যদি আপনারা আসেন অবশ্যই অবশ্যই যে মোবাইল আপনারা পেয়ে যাবেন। ভাই এটার ব্যবহারও খুব ভালো। আধার কাছে আসবেন। ভাই আমরা এমনি আমরা ব্লগ আপনাদের এদিকে শালি মার্কেটে প্রায় আমি দেখেছি। শালি পরে সামনে আরেকটা ইয়ে আছে মার্কেটের ওদিকে। যে লোকটা ছিলেন ও কিন্তু খুব ভাইরাল, ও কিন্তু টিকটক 1 মিলিয়ন ফলোয়ার্স। আচ্ছা তাহলে এখানে বক্স চার্জার সব সহ। চেহারাটা একটু দেখাই ভিউয়ার্স, এই লোকে নাইম ব্লগের লোক মোবাইল কিনা ফেলছে। তুমি কি খুশি নাইম এখন মোবাইল কিনছো? হ্যাঁ মোবাইল পছন্দ হয়েছে তোমার? শালি মার্কেট এসে কি তোমার লাভ হয়েছে বলো? শালি মার্কেটের ব্যাপারে কিছু একটু বলো। ঠিক আছে, এখন ইউজ করার পরে বোঝা যাবে বাকিটা, যে ইউজ করা বাকিটা ইতিহাস। সবাই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আর শাহালি মার্কেটে আসবেন যদি কারো ভালো মোবাইল লাগে, সেকেন্ড হ্যান্ড বা নতুন, তো এখানে সব ধরনের মোবাইল আপনারা পেয়ে যাবেন। আর যদি কম্পিউটারের পার্টসও লাগে, যে কোনো কিছু, যে কোনো অ্যাক্সেসরি, সবাই অবশ্যই শাহালি মার্কেটে যোগাযোগ করবেন। যেমন আমাদের নাইম ব্লগ আজকে মোবাইল কিনলো শাহালি মার্কেটের থেকে, সেই রামপুরা থেকে শাহালি মার্কেট চলে আসলো, অনেক দূরের থেকে চলে আসলো। বাকিটা ইতিহাস। আমার ক্যামেরাটা কিন্তু মোটামুটি খারাপ না, ভালোই। হ্যাঁ মোটামুটি আসে, ভিতরটা ভালো আরো বেশি আমার থেকে। নায়াম ব্লগ এটা ক বাইরে বাইরে লাগা দেয়। নায়াম ব্লগ এখন আমার থেকে বড় লোক, আমার থেকে ভালো ক্যামেরা ওর কাছে এখন। হ্যাঁ এটা কি তোরটা নাকি? এখন এটা ব্যাঙ্গা ফেলাই দিচ্ছি। মোবাইলটা কিন্তু মোটামুটি ক্যারি করার জন্য মোটামুটি ঠিক আছে, হালকা পাতলা পাতলা আছে, স্মার্টফোন ভিডিও করতে পারবে। তোমারে চেক করতে বলছে, সিম চেক করছো? আপনার কথা বলে দেখেন, তোমার মাকে একটা ফোন দাও তোমার মোবাইল থেকে, যাবে না ফোন? এর লেগে তারা করছি মোবাইলে, এটাও ইউজ করবো। গাইস গুনা গুনা টাকা দিতেছে, দাও গুনা গুনা টাকা দাও। গরিব ব্লগার ভাই, আগেই তো বলছি আপনাদের যে গরিব ব্লগার। গরিবদের নিয়েই যত খাই 9,000 দিলেন পেমেন্ট করতে, আচ্ছা 2,500 দেয়, বাকিটা আমি দেখো। একটা নাই কারেক্ট দিয়া দেন 500 কম দিলি কমই রাখতেন, আমার জন্য ভালো হতো। নিয়ে নিলাম ভিভো, দেখে দেন।
সমস্যা নাই, তোমাকে আইফোনটা নেওয়ার সময় ভিডিও করে দিব, তোমার শখ পূরণ করবো আমি, প্রবলেম নেই। হয়ে যাবে। এটা কি আমাদের চার্জার বের করে দিল ভাই? আচ্ছা ভাই, ফোনটা একটু আমার কাছে দেন, একটা ছোট্ট বিষয় দেখা রিপ্লেসমেন্ট যে কদিন দিচ্ছে এই কদিন পারলে এই দুটা জিনিস শুট হবে না। এই দুটা জিনিস শুট হলে কিন্তু আমার ফোনটা চেঞ্জ করে দিতে সমস্যা হয়ে গেছে। গ্লাসটা আমি দিয়ে দিতেছি এই কারণে বলছি আপনি 7 দিন পরে যখন মনে বোঝে না ফোনের কোনো সমস্যা নাই তখন এই দুটো ওরা গ্লাসটা লাগাই নেবে, পারবেন না? মন মতো চালায় না, আপাতত এই দুটা রাখেন একটু কষ্ট করে 7টা দিন। আপনাদের জন্য আর কি, এত সুবিধা হবে। এটা তো কেবল না, কেবল তো ঢুকাই দিছে না গ্লাসটা গ্লাস তো দেই না, গ্লাস দিতেছে। তাহলে তোমার গরিব আইফোন কিনা শেষ, ভিভো আইফোন, গরিবের আইফোন ভিভো আইফোন। কি মনে হয় তুমি কি ঠকলা নাকি জিতলা? এখন কিরকম অনুভব কেমন? এটাকে আগে ব্যবহার করে 2-3 দিন তারপরে বোঝা যাবে অনুভবটা হচ্ছে কি যেটা গরিবের জন্য এটা আইফোন। তা তো অবশ্যই অবশ্যই, আমার কি পিছনে এখন আমি এই অবস্থা আছি এটা হয়তো এরকম থাকবো, এটাই তো কেউ বুঝবে না দেখেই তো আমি কারণে বুঝাইতে পারবো না, বুঝানোর দরকার নেই তো। কিন্তু আমার ক্যামেরা এরকম উনি অবশ্য একটা কথা বলেছিল, কথাটা বলেছিল। কি বলছো? তোমার তো আবার রাস্তায় ভাষা চলে এসেছে। সেটা মাঝে মাঝে ছিলাম 2 বছর না 8 বছর ছিলাম, পাক্কা 8 বছরই যাতায়াত হইতো, যার কারণে ভাষাটা কিছুটা চলে আসে। এখন হচ্ছে যেটা যে মানে উনি একটা কথা বলেছিল, যে কথাটা হচ্ছে যেটা এমন ভাবে ভিডিও করছেন মনে হচ্ছে যে আপনি আইফোন কিনতে আসছে। আমি তখন বললাম যে ভাই দিস ইজ মাই ফোন, মানে এটা আইফোন, ঠিক আছে না কথাটা? মাই ফোন মানে আইফোন, এটাকে আমি আইফোন মনে করে নিলাম না রে ভাই, সমস্যা কি? আমি তো ঘুমাই থেকে যে চিন্তা করি যে জায়গা থেকে যে আমি আমেরিকা গেছি, আমি আমেরিকা ভিডিও দেখে ফিল করলে। তাহলে তুমি আনফরচুনেটলি কি বলতে চাইতেছো, ক্লিয়ার কাট বলো। আমি যেটা পসিবিলিটি আছে যেটা আমার ভাগ্য করে আমি যেটা পেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো শুক্রিয়া। এখন খালি 2 নম্বর না হইলে নাকি? এখন নিজেকে মালিক তো আল্লাহ, এখন সব কিছু মালিক আল্লাহ। পরিস্থিতি যদি কপালে ভালো ছিল আসছে আলহামদুলিল্লাহ, যে সেকেন্ড হ্যান্ড নতুন ব্র্যান্ড নিউ হলো তার ভালো ছিল। এখন আমরা নেক্সট শর্টের ভিডিওটা দিব হলো গিয়ে আমাদের নাইম যে আইফোন কিনলো, আইফোনের ক্যামেরা দিয়ে। হ্যালো গাইস, এখন ভিডিও হচ্ছে যে ক্যামেরাটা এখন মাত্র কেনা হলো, এই মোবাইলটা কিনে হলো, ক্যামেরা মোবাইলটা কিনে, এই মোবাইলটা ভিভো মোবাইল দেখো ক্যামেরা দিয়ে ভিডিও জানাবেন যে মাত্র যে মোবাইলটা কেনা হচ্ছে, মোবাইলটা আপনাদের কেমন, ক্যামেরা রেজলিউশনটা কেমন লাগছে? আমার তো ভালো লাগছে। মোবাইলটা কয়দিন থেকে এই ডায়লগ আছে, এই সালের থেকে আমরা বের হবো। গরিবের মোবাইল তো, গরিবের মোবাইল থেকে যাবে। মোবাইল হলো ক্যামেরা রেজলিউশন, আমি জানি যে ভিউয়াররাও বলবে যে ক্যামেরা রেজলিউশন ভালো, ক্যামেরা রেজলিউশনটা আসলে ভালো লাগে। বাইরে গেলে আরো সুন্দর হয়, যদি বাইরে যাও আর যে হচ্ছে না বাইরে একবার ক্লিয়ার, পুরা ক্লিয়ার। আজকে মোটামুটি ব্যস্ত আছে শহরটা, যারা গাড়ি ঘোড়ার ব্যস্তটা কম। রাত্রেবেলা আমি সবচেয়ে আনন্দ সময়, কারণ রাত্রেবেলা যদি বের হয় মনে হবে যে আমি বাংলাদেশে নাই, এটা সবাই অনুভূতি করে, এটা স্বাভাবিক। এই দিনটাই সবচেয়ে মজা লাগে, চাঁদ রাতের দিন। হ্যাঁ বন্ধু, তোমার কিছু বলা থাকলে একবারে বিদায় নেই নাকি? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঈদের আনন্দ সবাই ভালো মতন করবেন। আর গরিবকে দেশগুলোতে একটু ঘুরে আসেন, আমরা আশায় আছি আপনাদের কাছ থেকে যে আপনারা ঘুরে আসবেন, ফলো করবেন, লাইক দেবেন। আর আপনারা যদি আমাকে ফলো করেন তাহলে আমার সামনে আগানোর সুবিধা হবে, তাই না? আমরা এখন আবার ফলপুরটি যেখানে বাইক রেখে আসছি ওখানে আবার চলে যাচ্ছি। চলো ওকে, চলে যাই। একসাথে থাকবেন ততক্ষণের জন্য।